আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব রিজিক বৃদ্ধির শ্রেষ্ঠ আমল, আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির সেরা 10টি আমল। তবে একজন মুসলিম হিসেবে জেনে নেওয়া জরুরি, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে দিনের কাজের স্বার্থে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। চলে যাব এবার মূল আলোচনায়। রিজিক বৃদ্ধির শ্রেষ্ঠ আমল, আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির সেরা 10টি আমল। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। পবিত্র কোরআন ও হাদিসে রিজিক বৃদ্ধির 10টি আমল বর্ণনা করা হয়েছে। সেগুলো হলো: 1 নম্বর, তাকওয়া ও তাওয়াক্কুল মেনে চলা। আল্লাহ ভীতি ও আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। ইরশাদ হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 2-3। 2 নম্বর, পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। আত্মীয় স্বজনের হক আদায় করলেই ইহকালেই সুফল পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985, সহিহ মুসলিম হাদিস নাম্বার 4639। 3 নম্বর, তওবা ও ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। মুমিনের জীবনে তওবা ও ইস্তেগফারের প্রভাব সুদূর প্রসারী। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির কারণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। মুস্তাদরেকে হাকিম হাদিস নাম্বার 7677। 4 নম্বর, আল্লাহর রাস্তায় খরচ করা। দানে ধন বাড়েন, এটা সর্বজন বিদিত। এ বিষয়ে কোরআনের বক্তব্য এমন, বলে দাও, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39 নম্বর। 5 নম্বর, একাধিক হজ উমরা করা। একের পর এক হজ উমরা পালনে রিজিক বাড়ে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একের পর এক হজ ও উমরা করতে থাকো, কেননা তা অভাব ও গোনা দূর করে দেয়, যেভাবে কামারের হাপড় লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি হাদিস নাম্বার 815। 6 নম্বর, অসহায়ের প্রতি ভালো আচরণ। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ইবাদত। মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন, তিনি বোধহয় তার বীরত্ব ও শৌর্যবীজের কারণে অন্যর চেয়ে বেশি মর্যাদাবান। এমন প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2896। 7 নম্বর, ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়া। আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারেক করার মাধ্যমে অভাব দূর হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার
অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুষিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি হাদিস নাম্বার 2654। 8 নম্বর, আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমে রিজিক প্রশস্ততা ঘটে। ইরশাদ হয়েছে, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ তার রাসূলের উদ্দেশ্য মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর ওপর অবধারিত হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা আয়াত 100। 9 নম্বর, সময় মতো বিয়ে করা। বিয়ের মাধ্যমে জীবনে বরকত ও প্রাচুর্য নেমে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাসদাসীদের বিয়ে দাও। তারা অভাবী হলেন আল্লাহ নিজ অনুগ্রহ তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা নূর আয়াত 32। 10 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার হাত ফিরিয়ে দেন না। ইরশাদ হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না। আমাদের অনেকেই মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, কেননা একটি হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 2498। তাছাড়া এ সূরা শারীরিক সুস্থতা রক্ষা ও অসুস্থতা দূরীকরণের উপকারী। মুসলিম উম্মাহর উচিত আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করে দুনিয়ার মুখাফেক্ষিতা, অত্যাচার, জুলুম, নিপীড়ন থেকে মুক্তি থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত এই গুণবাচক নামের জিকির ও আমল করা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি থেকে আপনি যদি সামান্যতম জ্ঞান পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন। ইসলামের আরও এমন নানান বিষয় নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।